हेलो गुड मॉर्निंग गाइस আমি অনির্বাণ আর তোমরা দেখছো 160 রাইডার অনি। ও আজকে আমি যাচ্ছি অ্যাকচুয়ালি বকখালি। তোমরা ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো। আর আমি এখন কোথায় আছি? আমি এখন আছি হচ্ছে শিয়ালদা স্টেশন। দেখতে পাচ্ছ এই যে শিয়ালদা স্টেশন, এই হচ্ছে শিয়ালদা। আর আমি শিয়ালদা সাউথে এসে গেছি। অ্যাকচুয়ালি আমি সাউথ থেকে ট্রেন ধরবো আজকে। বেসিক্যালি কোনো মোটর ব্লগ হবে না, বাট আজকে ট্রেন রাইড করবো। আমি বাইক রাইড করবো না, ট্রেন রাইড করবো। আর তোমরা ব্লগটার সাথে থাকো। আজকে একটা অন্যরকম ব্লগ হতে চলেছে, খুব ইন্টারেস্টিং আর খুব তোমাদেরকে মজা দেওয়ার চেষ্টা করবো। আর এটা বেসিক্যালি আমি সোলো ব্লগ করছি, মানে পুরোপুরি একা। আর এখন বাজছে সকাল 8:45। আমি চলে এসেছি শিয়ালদা। আমার 9:15 দিকে ট্রেন আছে শিয়ালদা টু নামখানা। তো চলো দেখা হচ্ছে তোমাদের একদম ট্রেনে উঠে। তো বেসিক্যালি তোমাদেরকে নামখানা যেতে গেলে, আমরা প্রথমে বকখালিতে গেলে নামখানা যেতে হবে। তো নামখানা যেতে গেলে তোমাদেরকে প্রথমে যেখানেই থাকো তোমরা শিয়ালদা স্টেশনে আসতে হবে ট্রেনে করে যেতে গেলে। আর তাই আমি শিয়ালদা স্টেশনে চলে এসেছি। তোমরা যদি হাওড়া থেকে আসতো মেট্রো করে চলে আসতে পারবে। সরি, মেট্রো এখন চালু হয়নি, বাস ধরে শিয়ালদা চলে আসবে। আর শিয়ালদা থেকে তোমরা এখান থেকে ডাইরেক্ট তোমার ট্রেন পেয়ে নামখানা জাস্ট 25 টাকা করে নেবে, তোমাদেরকে নামখানা নামাবে 20 নম্বর প্ল্যাটফর্মে। তো দেখতে পাচ্ছ নামখানা লোকাল 20 নম্বর বিচ। আর দেখতে পাচ্ছ মানে পুরো শিয়ালদার ভিড় মনে হচ্ছে নামখানা লোকালেই যাবে। প্রচণ্ড ভিড় হয়ে গেছে নামখানা লোকালে। তো চলো দেখতে পাচ্ছ ভিড়টা একবার যাচ্ছে। ট্রেন এখন আসেনি, বাট আসছে। তো চলো সামনে গিয়ে দেখাচ্ছি ট্রেনে উঠে একদম। তো ফাইনালি আমাদের নামখানা লোকাল চলে এসছে। দেখতে পাচ্ছ ভিড়টা একবার মারাত্মক লেভেলের ভিড় হয়েছে। নামুক, দেখা যাক সিট পাওয়া যায় নাকি। সো ফাইনালি অনেক স্ট্রাগলের পর পেয়ে গেছে একটা সিট। দেখতে পাচ্ছ তোমাদের ভাই বসে পড়েছে। আর ট্রেনে তো মারাত্মক ভিড় হয়ে গেছে, আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে। এখন বাজছে 9:16। আর শিয়ালদা থেকে প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে দিল। দেখতে পাচ্ছ হচ্ছে, আমরাও যাচ্ছি। দেখতে দেখতে বারুইপুর জংশন পেরিয়ে গেলাম। এখানে বারুইপুরের সাথে আমার অনেক স্মৃতি আছে। তোমরা যারা জানো আগে আমি বারুইপুরে থাকতাম, খুব মিস করছি জায়গাটাকে। আর এই দেখো স্টেশন বারুইপুর জংশন। ট্রেনে উঠবো আর কিছু খাবো না, কি হতে পারে? তো দেখো তার জন্য নিয়ে নিচ্ছি আমি এখানে ঘুগনি। দারুণ লাগছে। ট্রেনে তখন উঠে অনেক কিছু খাচ্ছি, বাদাম টাদাম ঘুগনি, বাট এটা দেখালাম, বাট তার আগে অন করা হয়নি। আর ট্রেনে এই যে ভিড় এখন দেখতে পাচ্ছ। ট্রেনে উঠে মামাদের সাথে দেখা হয়ে গেল দুজন। সামনে টিকিট কাটেনি অনেকজন, এই যে চলে গেল। সামনে অনেকজন টিকিট কাটেনি, তো তারপর টিকিট কাটতে হলো তাদেরকে, আলাদা করে ফাইন টাইন দিল। যাই হোক আমি বেঁচে গেছি, কারণ আমার টিকিট আছে। আর আমি টিকিট কেটে সবসময় ট্রাভেল করি। আর আপনারাও সবসময় টিকিট কেটে ট্রাভেল করবেন। আপনি দেখতে পেলেন লোকটার সাথে কী হলো, এরকম আপনার সাথে ঘটতে পারে, তার জন্য সতর্ক থাকবেন। আগে থেকে টিকিট কেটে গাড়িতে উঠবেন। দাদা ট্রেনে ছোলা বিক্রি করতে এসছে, ছোলা নিচ্ছি। কত রকম কী আছে জিনিস দেখতে পাচ্ছ। আবার ছোলা আমি নিয়ে নিয়েছি এখানে হাতে। এরকম ছোলা আজকে এরকম একটা প্রাকৃতিক সিনারি হয়, গ্রাম বাংলার ভেতর দিয়ে যায়, তো আর কি চাই বলো। এর এখন মিনিমাম 80-90 ছুটছে। আর আমি এখন এরকম সিনারি দেখতে দেখতে ছোলা খেতে খেতে আমি যাচ্ছি এখন নামখানা। ট্রেনে এরকম হাওয়া খেতে খেতে আমি এখন একটু কেটে গেছে এসে দাঁড়ালাম। আর ওয়েদারটা দেখছো মানে পুরোটা মেঘলা হয়ে গেছে, আকাশটা পুরো অন্ধকার হয়ে গেছে। আমি জানি না কেন এরকম হয় আমার সাথে। আমি যখনই কোথাও একটা বেরোই সেখান থেকে এরকম হয়ে যায়। আর আকাশটা একটু আছে কতটা মেঘলার, যে বৃষ্টি হয়ে যায় পুরো স্পয়লার হয়ে যাবে। সরটি পড়তে যাচ্ছি আর বৃষ্টিতে ভিজে আসো মনে হচ্ছে। আর দেখতেই পাচ্ছ অবস্থাটা কী হয়ে গেছে আকাশের দিকটা। আর আমাদের দিকে কলকাতা সাইডে পুরো রোদ এখন। চলো দেখা যাক গিয়ে কী হয় না হয়। আর যেতে তোমাদের সিনেমাটা দেখাচ্ছি, কত সুন্দর একটা ভিউ এখান থেকে পাচ্ছি আমি। তো এখন বাজছে ঘড়ির কাঁটায় ঠিক 12:15 দেখতে পাচ্ছ। আর চলে এসছি এখন কাকদ্বীপ। মানে অ্যাকচুয়ালি এই কাকদ্বীপ চলে আসলাম, মানে আর একটা স্টেশন আছে। আই হোপ কাকদ্বীপ চলে এসেছি। আর এই দ্বীপে মনে হয় প্রচণ্ড কাক আছে, তাই এর নাম কাকদ্বীপ। তো চলো আর কিছুক্ষণের মধ্যেই আমি নেমে যাবো নামখানা নেমে তোমার সাথে একদম দেখা হচ্ছে। দেখতে পাচ্ছ বাড়িগুলো একদম জলের পুরো একদম পাশাপাশি। আর এখানে মেনলি ট্রলারগুলো কাজ হয় যাবে। কত ট্রলার এখান থেকে ট্রলারগুলো নদীতে নামে আর নদীতে নেমে নিচে যায়। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ট্রলার এখানে আছে। আর এখানে দেখতে পাচ্ছ পুরো চারিদিকে সবুজ আর সবুজ, যাদের ভিড়িতে ভর্তি। বাড়িগুলো পর্যন্ত জলের ধারে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি সেগুলো।
সে অনেক প্রতীক্ষার পর 9টায় চেপে 12:30টায় নামলাম নামখানা। দেখতে পাচ্ছ নামখানা স্টেশন পুরো ফাঁকা, কত বড় স্টেশন দেখছে নামখানা। আর পুরো এখন কোনো ট্রেনই নেই বলতে গেলে, পুরো ফাঁকা। তো নামখানা ঢুকেই গেলাম, এরপরে লাগেজ নিয়ে এরপর নামবো আমি। এরপর আমি ট্রেন থেকে নামবো, দেন এরপর আমি লাগেজ টাগেজ নিয়ে টোটো বা অটো দেখবো বা ম্যাজিক ভ্যান কত কী হয় আপনাকে পুরো ডিটেলস আমি জানাবো, কত কী লাগছে না কী হচ্ছে। আর হোটেল অলরেডি আমার আগে থেকে ঠিক করা আছে, বুক করা আছে, গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো তোমরা অবশ্যই ব্লগটার সাথে থাকো। সো গাইজ আমি ফাইনালি চলে এসেছি নামখানা। এরপর আমরা এখান থেকে টোটো বা অটো নেবো। দেখতে পাচ্ছ পিছনে এই যে নামখানা স্টেশন, তো এখানে নামতে হয়। আর তোমরা যেখান থেকে আসছো তোমাদেরকে এখানেই নামতে হবে নামখানাতে। দেন এরপরে সামনে দেখো, তোমরা দেখাচ্ছি সামনে টোটো বা অটো কোথায় গিয়ে নেবে বা কী করবে। সামনে দেখো, সামনে গিয়ে এখানে টোটো অটোর লাইন আছে, তোমরা এখানে নিতে পারবে। আচ্ছা বকখালিতে আমার একটা ফ্যান চলে এসছে দেখা করতে, প্রকাশ MT-15 নিয়ে। কি ভাই, আরে হ্যালো করে দে, হ্যালো করে দে। ভাই লজ্জা পাচ্ছে। তো এখানেই অ্যাকচুয়ালি ভাইয়ের এখানেই বাড়ি। তো আমার সাথে ভাই দেখা করতে আমি ফোন করেছিলাম ভাইকে, তো ভাই চলে এসছে, দেখা করে কথাটা বলি, দেন আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো গাইস যেটা বলার ছিল, আমার বন্ধু এখানে এসেছিলো, সে বললো স্টেশনের কাছে তোমরা নেবে না অ্যাকচুয়ালি অটো বা টোটো। তো আমি তার জন্য এগিয়ে যাচ্ছি, রাস্তা দিয়ে দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে সেই রাস্তা, তোমরা অ্যাকচুয়ালি তোমরা একদমই সোজা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাবে। আর দেন ওইখানে রানিং টোটো অটো অনেক আছে, ওখানে পেয়ে যাবে তোমরা কম বাজেটের মধ্যে। আর যদি তোমাদের কাছে টাকা অঢেল থাকে তাহলে তোমরা এখান থেকে টোটো অটো নিতে পারো বা শেয়ার ভ্যান নিতে পারো। শেয়ার ভ্যানে কম টাকা পড়ে 40 টাকার মতো। আর যদি তোমরা ফুল বুকিং করো হয়তো 120 বা এরকম, তার 200 এরকম পড়তে পারে, যার যেমন কাছে বার্গেনিং করতে পারবে সেরকম আর কি রেট পড়বে। আর বাট আমি যাবো এখন রানিং অটো ধরতে। তো চলো সামনে গিয়ে দেখাচ্ছি কোথায় যাচ্ছি আর কত টাকা কী পড়ছে। গাইজ তোমরা এখানে দেখালাম রাস্তার ধারে আসবে, আর এখান থেকে তোমরা শেয়ারিং অটো প্রচুর পেয়ে যাবে। আর এখানে দাদা 40 টাকা করে নিচ্ছে পার পার্সন। তো এখানে রানিং অনেক অটো আছে, এরকম আমি যেতে যাচ্ছি একটা শেয়ারিং অটো উঠে গেছি আমি। এখানে জাস্ট 40 টাকা করে পাবে তোমরা, ওপরে লাগেজ থাকলে ওপরে রাখার জায়গাও আছে। তো তোমরা এলে একদম এখানে আসতে পারো, এটা তোমাদের সুবিধাই হবে। গাইজ জাস্ট আমি নামলাম, মিনিমাম 1 ঘন্টার মতো আমি এলাম। আর ওই যে সামনে দেখছো স্ট্যান্ড, এখানেই আপনাদেরকে অটোগুলো নামাবে। এখানে আশেপাশে অনেক হোটেল আছে, তো আপনারা বুক করেও আসতে পারেন। আচ্ছা না হলে এখানে এসেও বুক করতে পারেন। আমি সামনে যাচ্ছি এখন, আমার হোটেল অ্যাকচুয়ালি বুক করা আছে এখানে। দেখাচ্ছি রাস্তাটা কোন দিক দিয়ে আমি যাচ্ছি। সো দেখতেই পেলে তোমরা, জাস্ট আমি বাস স্ট্যান্ড থেকে পিছন দিয়ে, যেখানে বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড, সেখান থেকে জাস্ট ডান দিকে যে গলিটা আসছে সেই গলিটাতে আমি যাচ্ছি এখন সোজা। আমার হোটেলটা একদম সি ফেস হোটেল আছে একদম, ঠিক আছে। আমি এখানে এলে প্রত্যেকবার এখানেই থাকি। আর আমার হোটেলের নাম হচ্ছে অ্যাকচুয়ালি হোটেল শ্যামসুন্দর। আর আগেরবার আমি এখানে এসে লাঞ্চ করেছিলাম হোটেল কন্যাকুমারী লজ অ্যান্ড রিসর্টে, দেখতে পাচ্ছেন ডান দিকে। আর এখন সোজা যাবো, দেন হোটেলে চেক ইন করি, দেন তোমার সাথে কথা হচ্ছে। সো গাইস ফাইনালি আমি হোটেলে চলে এসেছি। দেখতে পাচ্ছি আমার হোটেল শ্যামসুন্দর, এখানে বুকিং করা আছে। আর হোটেলের রূপসী বাংলার পাশেই একদম। আমি এখানে যাই, চেক ইন করি, দেন তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওর সাথে থাকো। এই যে চলে এসেছি হোটেল শ্যামসুন্দর, ফোন নাম্বার এখানে দেওয়া আছে অলরেডি, দেখতে পারো, তোমরা বুক করে আসতে পারো। জাস্ট এই দিক থেকে সামনে বিচ, জাস্ট 2 মিনিট হাঁটলেই। তো চলো যাই, চেক ইন করি এখানে। এটা হচ্ছে নিচে গ্রাউন্ড ফ্লোরের রুম, দেখতে পাচ্ছ। ওয়াশরুমটা যথেষ্ট পরিষ্কার ও বড়। আর এখানে আরেকটা রুম, এই যেটা মেনলি বেড, এই বেডটা কোনো একদম দারুণ বেড, দেওয়ার পর ঢালাই করা, উপরে গজি দেওয়া, দারুণ বেড। এখানে এসি নন এসি দুটো রুমে অ্যাভেলেবেল আছে। আমি উপরটা একবার দেখে আসছি, দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এইটা হচ্ছে ডবল বেড রুম উপরে, দেখতে পাচ্ছ। এই রুমটা আরও প্রিমিয়াম, যারা তোমরা একটু বেশি জন আসো তারা এখানে দেখতে পারো। এই যে ওয়াশরুম কত সুন্দর দেখতে পাচ্ছ, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আর এখানে টিভিও আছে, টিভি দেখতে। এখানে ডাবল বেড দুটো আছে, বাট এখানে অনেকজন থাকতে পারবে। দেখেই বুঝতে পারছো কতটা বড় এরিয়া। আর এখানে সুন্দর ব্যালকনি আছে, ঠিক আছে, অনেকটা বড় জামা প্যান্ট শুকাতেও পারবে। আর এই ডান দিকে গিয়ে তোমাদেরকে বললাম আগেই যে ডান দিকে গিয়েই সামনে একদম আপনার বিচ পড়ছে। সো আর একটা রুম দেখছি সিঙ্গেল, ওটা দেখা যাক। আর এই একটা রুম, এটা এসি রুম আছে। আর দেখতে পাচ্ছ এখানেও সিঙ্গেল বেড, ওয়াশরুম, এখানেও দেখতে পাচ্ছ ওয়াশরুম এটা। আর এখানে মিরর আছে একটা, আর টিভি আছে।
আর তোমরা এসি নন এসি যা নেবে নেবে। এর ব্যালকনি, বাবা ট্যাঙ্ক মনে ফুলে গেছে, জল পড়ছে। আর এই যে হচ্ছে এখানের ভিউ এখান থেকে। তো আমার তো খুব ভালো লাগে এখানে এসে, তাই হোটেলটাতে আমি বারবার এসে নিই। তো চলো দেখা যাক। আমি নিচেই নেবো, বাট উপরে অ্যাকচুয়ালি কি ডিফারেন্স হচ্ছে 100 টাকা উপরে বেশি আর নিচে 100 টাকা কম। আর বেশি রাত্রে তো আর কিছু দেখার নেই, তো নিচে যা শোবো, একা থাকবো, কোনো প্রবলেমই নেই। তো এই জন্য আমি নিচেই নেবো। আর এই একটা ওপরে আর একটা সিঙ্গেল রুম দেখিয়ে দিচ্ছি, এই দেখো একদম। এটাও এসি আছে, নন এসিও নিতে পারো, টিভি আছে যেমন দেখালাম, আর মিরর এখানে। আর এটা ওয়াশরুমটা দেখাচ্ছি না, দুটো ওয়াশরুম প্রায় সেম বলতে পারো। সো এরপর তোমরা কন্ট্যাক্ট করে আসতে পারো। দারুণ রুম এখানে, আর ব্যবহার তো খুবই ভালো, আমি আগেও এসেছি অনেকবার। সো এবার তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কী নেবে। তো চলো আমি নিচের রুম নিই। সো এখানে রেট হয় ফিক্সড, হয় সিজনের ওপর ডিপেন্ড করে। দাদা যেটা আমাকে বললো, এক একটা ডবল বেড এক একটা টাইম 800-900 হয়, আবার এক টাইম যখন অফ সিজনে তোমরা আসবে, অফ সিজনে তোমরা এই রুমগুলোকে তোমরা 600তেও পেয়ে যাবে, 650তেও পেয়ে যাবে। আর যে সিঙ্গেল রুমগুলো আমি তোমাদেরকে দেখালাম, ওখানে যে সিঙ্গেল রুমগুলো অ্যাকচুয়ালি ছিল, সেগুলো দাদা বললো অফ সিজনে ওপরে এই রুমগুলো 450 দেওয়া হয়, এখন 650, 550 আছে। যেটা দেখালাম তো ব্যালকনি আছে, সেরকম 650, যেগুলো ব্যালকনি সেগুলো জাস্ট 550 টাকা করে। তো রুম এখানে দারুণ। এখানে রুমে অ্যাকচুয়ালি বাথরুম আর এখানে পরিবেশটা খুব ভালো হবে। আর নিচের রুম এখন সিজন চলছে, তাই এখন নিচের রুমটা 400, ওটা অফ টাইমে সিজনে 350, 400 মানে এরকমই করে আর কি, আপ ডাউন করে আর কি। তো তোমরা এরপর যেটা পছন্দ সেটা নিতে পারো। আমি নিচের রুম নিয়েছি এখন 400 টাকা করে, একদম ফুল মজায় থাকো একা। আর সেরকম দরকার হয় না ব্যালকনি, অ্যাকচুয়ালি কী করবো ব্যালকনি নিয়ে। নিচে এখন যাই, ফ্রেশ হই, আর কিছু খেতে দেওয়া হবে, অনেক বেজে গেছে অ্যাকচুয়ালি। এখন বাজছে 1:39, দেখতে পাচ্ছ 1:39। সো খুব খিদে পেয়ে গেছে, যাই খাওয়া দাওয়া করি, দেন তোমার সাথে আবার মিট হচ্ছে। সো গাইজ নিচের রুমটা আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর নিচের রুমটা জাস্ট 400 টাকা পড়েছে এখন। আর আমি এখানে একা আছি, ফুল মজায় থাকবো আজকে, রিল্যাক্স করবো। এরপর খুব খিদে পেয়ে গেছে, এখান থেকে খাবার আমি অর্ডার দিয়ে দেবো। নিচেই এখানে মেনু কার্ড ছিল দেখলাম। আর আজকে বাইরে খেতে যাওয়ার মতো আমার এনার্জি নেই, বাইরে খেতে গেলে একটু কম পড়তো, বাট এখানে অত টাকা পড়ছে না সেরকম দেখলাম। বাইরে আর এখানের মিল প্রায় সেম বলতে পারো। আমি একটা ডিম ভাত দিচ্ছি। সো চলো অর্ডারটা দিয়ে দিই, খাই, দেন একদম বিচে যাবো একদম ফ্রেশ হয়ে। তো আজ দেখতে পাচ্ছ আমার দুপুরে মিল চলে এসছে। আমি আগে অর্ডার দিয়েছিলাম এখানে অ্যাকচুয়ালি, সরি। সো এখানে আছে হচ্ছে দেখতে পাচ্ছ আলু ভাজা আছে, এখানে চাটনি দিয়েছে, চাটনি, পাঁপড় ছিল, এখানে যে পাঁপড় নিয়ে নিয়েছি, স্যালাড ছিল, লেবু ছিল, পেঁয়াজ ছিল, আর রসগোল্লাও দিয়েছে। তার সাথে দিয়েছে কত তরকারি, দেখো ভরপুর তরকারি। এখানে দিয়েছে একটা সবজির তরকারি, ডাবল ডিম কারি আর ডাল। এই হচ্ছে আজ আমার দুপুরের মেনু। তো বেশি কথা না বলে পর খাওয়া স্টার্ট করা যাক। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়া করি, দেন খাওয়া দাওয়া করে একটু বিচে যাবো, ফ্রেশ ট্রেশ হয়ে একটু ঘুরতে। দেন তোমাদেরকে একদম বিচটা গিয়ে শেয়ার করছি কত সুন্দর আর কতটা নির্জন এখানে। সো গাইজ আমি খাওয়া দাওয়ার একটু রেস্ট নিচ্ছিলাম, অ্যাকচুয়ালি ফ্রেশ হলাম, দেখতে পাচ্ছি জাস্ট চান করলাম, ঘুমিয়ে গেছিলাম আমি। আর এখন বাজছে 4:15, আর আমি এখন যাচ্ছি পুরো একদম বিচের কাছে। আর তোমাদেরকে পুরো দেখাচ্ছি বিচটা কতটা সুন্দর এখানে, একদম নির্জন বিচ বলতে পারো। মানে আমি যখন এসেছিলাম তখন নির্জন ছিল, আর এখন দেখি ঠিক 1 বছর পর আমি আসছি এই বিচে। তো তোমাদের দেখাচ্ছি বিচটা। আমি যে হোটেলটা ছিলাম ওটা পিছনে ছিল, জাস্ট ওই দিক দিয়ে আমি হেঁটে হেঁটে আসছি সোজা, আর জাস্ট 2 মিনিট লাগবে, সামনে বিচ অলরেডি চলেও এসেছি। চলো তোমাদের বিচটা গিয়ে দেখাচ্ছি কীরকম। তো জাস্ট আমি ওই দিক দিয়ে এলাম, এসে এই দেখতে পাচ্ছ সমুদ্রে চলে এসেছি, দেখতে পাচ্ছি পুরো ফাঁকা। আর সমুদ্রে জাস্ট কতটা পিছিয়ে গেছে এখন, আমি শুনেছিলাম যে সমুদ্রটা অনেকটা পিছিয়েছে। সো আর আমি স্লিপার্স আনিনি, এই বুট পরে যাচ্ছি। অবস্থা দেখছো কি অবস্থা হয়েছে আমার, খুব স্ট্রাগল করতে হবে এরপরে, দেখো কত পিছিয়ে গেছে। আর এখানে এখন মিলিটারিদের আপনাদের ওই যে জলে দেখে কি কোথায় কি হচ্ছে না হচ্ছে, আর যে মিলিটারিদের যে নেভিদের একটা ট্রেনিং হয় এখানে। সো আর সমুদ্রটা একবার দেখো জাস্ট কতটা নির্জন, পুরো বিচ পুরো নির্জন, দেখো কেউ নেই, পুরো ফাঁকা। আর সমুদ্র মিনিমাম এখান থেকে আমাকে 2 কিলোমিটার হাঁটতে হবে মনে হচ্ছে, এই দেখো ওই দূরে। আর এখানে আমাদের জল টল আসে হালকা হালকা, যখন জোয়ার আসে এই টাইমটা মনে হচ্ছে, তার জন্য এখানে হালকা জলও আছে। আর দারুণ একটা সানসেট হচ্ছে এখন, সানসেটটা কত সুন্দর লাগছে, একটা কত বিউটিফুল সানসেট একটা। তো চলো যাওয়া যাক এগিয়ে। দারুণ একটা ফিলিংস লাগছে এখানে এসে, মানে এত সুন্দর লাগছে না। একা এসেছি, যদি তোমরা সিরিয়াসলি জীবনেও কিছু অভিজ্ঞতা করতে চাও অবশ্যই তোমরা সোলো ট্রিপ করো। সোলো ট্রিপে যে এক্সপিরিয়েন্সগুলো পাবে না, খুব মজার এক্সপিরিয়েন্স পাবে একদম। আর তোমরা একটু চেষ্টা করবে কাছাকাছি ঘুরে। আর এখানে অনেক কিছু ঘোরার জায়গা আছে, ফ্রেজারগঞ্জ আছে, উইন্ডমিল আছে, ম্যাঙ্গ্রোভ ফরেস্ট আছে, অনেক কিছু। বাট আমি জানি না ঘুরতে পারবো নাকি আদৌ সেটা, বিকজ আমি অত মানে আমার বাজেট নেই। আমি জাস্ট একটা শর্ট বাজেটে জাস্ট 2 দিনের একটা ছোটো ট্রিপ করছি, জাস্ট নিজেকে রিল্যাক্স করার জন্য। আর সানসেটটাও দেখতেই পাচ্ছ, জাস্ট সানসেটটা দেখো একবার, ও মাই গড বিউটিফুল সানসেট, জাস্ট দেখো, জাস্ট লাভ লাভ লাভ। সো দেখতে পাচ্ছ কত সুন্দর একটা সানসেট হচ্ছে। আর
একটা সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, একটা দারুণ লাগছে ফিলিংসটা। আর আমি এখন কাছে যাচ্ছি সমুদ্রের, দেন তোমাদের সাথে একদম ওইখানে গিয়ে ডাইরেক্ট তোমার সাথে কথা বলছি। তো চলো তখন কিছু সিনেম্যাটিক শট তোমরা এনজয় করো। এই দেখো গাইস, বিশে গেছে কাঁকড়া পেয়ে, ছোট্ট কাঁকড়া, এই দেখো মুভমেন্ট করছে, দেখতে পাচ্ছ? এই দেখো পালাচ্ছে, এই চলে গেল, এই চলে গেল, এই চলে গেল, এই চলে গেল, ধর 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 ধর। এই দেখো, এই দেখো কত ছোট্ট কাঁকড়া, রোজ শট নিয়ে গেছে, এই দেখো। আর অ্যাকচুয়ালি আমি ছিলাম ওইদিকে, আর গেল গেল তোমাদেরকে দেখা দেখে বুটটা গেল পায়ে এই জলে। আর কি বলছি, ভুলভাল কে জানে। আমি ওইদিকে ছিলাম, ওইখান থেকে আমি হেঁটে হেঁটে এলাম এতটা, এসে এই দিক দিয়ে ক্রস করলাম, কারণ পায়ে বুট পরে আছি, দেখতে পাচ্ছ। আর সমুদ্র এখনও এখান থেকে দেখতে পাচ্ছ, এখনও মিনিমাম এখানে 200 থেকে 300 মিটার দূরে। আর এখানে সুন্দর একটা সানসেট হচ্ছে। আর চলো আমি সমুদ্রের দিকেই যাচ্ছি। তো চলো সমুদ্রের দিকে যাওয়া যাক। চলেই এসছি ভাই, হাঁপিয়ে গেলাম আমি ওখান থেকে আস্তে আস্তে, বুঝতে পারছো কত দূরে চলে গেছে। অন্যান্য জায়গায় মৌসুমী আইল্যান্ডে শুনলাম যে সমুদ্র কাছে চলে আসছে, মানে অনেকটা পার খেয়ে নিচ্ছে চলে আসছে, বাট এখানে দেখতে পাচ্ছ এখানে সমুদ্র যত পাচ্ছে পিছিয়ে যাচ্ছে। তো চলো যাই, আমরা কতটা পিছিয়ে এসে দেখি, কাছে যাই, দেন তোমাদের কাছে শটগুলো দেখাচ্ছি। দেখো গাইস, সামনে কি দেখতে পেলাম আস্তে আস্তে, পুরো লাল কাঁকড়া, দেখো পুরো বিচে আছে, তোমরা দেখতে পাচ্ছ নাকি বুঝতে পারছি না, বাট পুরো বিচটা লাল কাঁকড়া। দেখো ছুটে আমি এগিয়ে যাচ্ছি, ঢুকে যাবে, দেখো কত, এই দেখা, দেখো সব মুভমেন্ট করছে, দেখতে পাচ্ছ? এই দেখো সব ছুটে যাচ্ছে, গর্তে ঢুকে যাচ্ছে। এই দেখো সুন্দর লাগছে না দেখতে, বলো? শুধু সামনে দেখো একবার। আর এগুলো হচ্ছে ওদের ফুটোগুলো, মানে সরি গর্ত, এই যে এখানে থাকে ওরা। তো চলো অ্যাট লাস্ট ফাইনালি দেখতে পাচ্ছ সামনে সমুদ্র, আওয়াজও তোমরা নিশ্চয়ই পাচ্ছ। চলে এসেছি সমুদ্রের কাছে, আর এই যে আমি যাচ্ছি এখন হেঁটে হেঁটে, কাছে চলে এসেছি প্রায়। আর আমি হেঁটে হেঁটে অলরেডি চলে এসেছি, দেখতে পাচ্ছ সমুদ্রের কাছে একদম। প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখানে, কতটা ভয়েস ক্লিয়ার যাচ্ছে জানি না, বিকজ আমি কোনো মাইক ইউজ করছি না এক্সটার্নাল, জাস্ট গোপ্রোতে যেই অডিওটা ক্যাপচার হচ্ছে সেটাই অ্যাকচুয়ালি তোমরা শুনতে পাচ্ছ। দারুণ লাগছে, জাস্ট দেখা যাবে গাইজ, কত সুন্দর একটা ভিউ। গাইজ দেখতে পাচ্ছ যেতে আমি একটা শাঁখ কুড়িয়ে পেয়েছি, বেবি শাঁখ, এই দেখো কত সুন্দর দেখতে পাচ্ছ। চলো এই বাঁশি বাজাবো, তো কেমন লাগছে অবশ্যই বলো শাঁখটা। যাক আমি ছেড়ে দিচ্ছি, আবার ফেলে দিয়েছি। দেখতে পাচ্ছ গাইজ, মানে কতটা স্ট্রাগল করতে হচ্ছে, এইভাবে পেরোতে হচ্ছে আমাকে। এই দেখো জাস্ট এখানে যাওয়ার কোনো রাস্তা নেই, ওইদিকে পুরো শুধু জল আর জল, তাও আমি স্ট্রাগল করে পেরোচ্ছি জাস্ট তোমাদেরকে দেখাবো বলে ওই সামনে সমুদ্রটা। বাট তোমরা কোনো সাপোর্ট করবে না আমাকে, যত ভালোই ভিডিও বানাই, লাইক করবে না, শেয়ার করবে না, কমেন্ট তো দূরের কথা ভাই, ওটা বাদ দাও। আর ফলো তো অন্তত করো, বেকার ভিডিও দেখো বাট ফলো তো করো প্লিজ, যাতে একটা মোটিভেট পাই যে আরও ভিডিও বানাই। আমি তো আরও ভিডিও বানাতে পারি, তার জন্য আমাকে মোটিভেট করো। ওকে গাইজ, বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? সো প্লিজ তোমরা এখন যারা ফলো করোনি তারা ফলো করো ফেসবুকে, আর যারা এখন ইউটিউবে সাবস্ক্রাইব করতে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটা অন্তত একটু দেখো প্লিজ, জাস্ট একটু ওয়াচ করো ভিডিওটা, আর লাইক করো, তার ভিডিওটা যেন আমি এরকম বানাতে মোটিভেট পাই। তো গাইজ চলে এসেছি, দেখতে পাচ্ছ একদম জলের কাছে, ঢেউগুলো দেখতে পাচ্ছ জাস্ট কত সুন্দর আসছে। সমুদ্রের পাড়ে এসে দাঁড়ালে অটোমেটিক টাইম কী করে যে কেটে যায় নিজেও বুঝতে পারা যায় না। আর কত সুন্দর দেখতে পাচ্ছ, ওইদিকে সানসেটটা হচ্ছে, জলের সাথে কত সুন্দর দেখতে পাচ্ছ, রিফ্লেকশানটা হচ্ছে ওখানে। তো আমার তো দারুণ লাগছে। আর আমার এখানে এসে একা এসেছি, তো কেউ সেরকম কথা বলার নেই। একটা দাদাকে পেলাম সামনে, তখন দাদাকে একটু রিকোয়েস্ট করে, দাদা একটা কটা ফটো তুলে দিয়ে যাবে, তো দাদা বলো ঠিক আছে দাও, প্রবলেম নেই। তো যাই হোক, দাদার সাথে ভালো লাগলো। আর এখন সন্ধ্যে ধারে আসি, টাইম কাটাবো, স্পেন্ড করবো। কিছুক্ষণ পর যখন সন্ধ্যে হবে হালকা, ওখানে যাবো বিচের ধারে, কিছু খাওয়া দাওয়া করবো, সি ফুড খাবো, ঠিক আছে? আমার সি ফুড খেতে খুব ভালো লাগে, আর বাড়িতে সবাই আমাকে না করে, বাট যেটা না করে আমি সেটাই করি, ঠিক আছে? আর যাবো সি ফুড খাবো, ওখানে তোমাদের দেখাবো কী খাচ্ছি আর কী অ্যাক্টিভিটি করছি। তখন তোমরা জাস্ট ভিউটাকে এনজয় করো। আর কি বলবো, চলো দেখো ভিউটা কত সুন্দর। এই দেখো কত সুন্দর ঢেউগুলো আসছে, কত সুন্দর, একটু বিউটিফুল একদম। ও গাইজ বিচের ধারে খুব মজা, খুব আমি একা এসে বিশ্বাস করো খুব মজা করছি। এরকম কোনো বন্ধু বান্ধব বা কারোর সাথে এত এনজয় করে আমি এখন যে এনজয়টা করছি, তোমরা ভাবতে পারবে না কী লেভেলের এনজয় করছি। মানে একা এসছি, মন খুলে যা পারি তাই করছি,
পাগলামো করে যাচ্ছি, শুধু আমি সেই মজা লাগছে, বিশ্বাস করো। আর একা আসো তোমরা, আমি আবারও বলছি একা আসো, প্রচণ্ড মজা পাবে তোমরা, প্রচণ্ড অ্যাডভেঞ্চার হবে। একা আসো, সব কিছু নিজেকে করতে হবে না, কেউ থাকবে না পাশে করার, আর তোমাকে নিজেই করতে হবে, তো খুব মজা হবে। তোমরা প্লিজ আসো, এরকম একা একা বাইরে ট্যুর করো তোমরা, ঠিক আছে? আর বলো কেমন লাগছে, ঠিক আছে, সরো ট্যুর করে। তো গাইস সন্ধে হয়ে গেছে প্রায় বলতে গেলে, আর এখন বাজছে 5:30টার মতো। আর আমি একটা চেয়ার নিয়ে নিয়েছি এখানে। আর এখানে অ্যাকচুয়ালি চেয়ার নিয়েছি মানে এখানে অ্যাকচুয়ালি ভাড়া হিসাব হয়, ঘন্টা হিসাবে। আর এখানে 1 ঘন্টায় 10 টাকা করে নেয়। সো আমি একটা চেয়ার নিয়ে নিচ্ছি 10 টাকা নিয়ে, আর একা বসে আছি, দেখতে পাচ্ছ একদম ফুল মজা হচ্ছে আমি গাইস একা। আর ওইদিকে আরও রকম চেয়ার আছে দেখতে পাচ্ছ, তোমরাও চাইলে এসে বসতে পারো, বাট ভাড়া নিতে হয়, ঠিক আছে? ওরা মানে ভাড়া তুমি বসবে, অটোমেটিক তোমাকে নিতে চলে আসবে এখানে, মানে এটাই সিস্টেম এখানে। তুমি যেখানে যাও এরকম, আরও সমুদ্রে উদয়পুর তালসারিতেও আছে এরকম সিস্টেম। তো তুমি চেয়ারে বসলে অ্যাকচুয়ালি ভাড়াটা নেবে। আর সবাই দেখো ফিরছে এখন সমুদ্র থেকে, দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে এসছে। আর একটু পর দেখি কি খাওয়া যায়, সি ফুড। দেখো তোমরা ব্লগটা এনজয় করো। হঠাৎ করে মানে খুব ঠান্ডা করছিল, তো তার জন্য একটু রুমে যাবো সোয়েটার পরতে। তার আগে দই ফুচকা দেখে দাঁড়িয়ে গেলাম। আর তোমরা তো দেখেইছো, তোমরা জানো না হয়তো, এটা আগে ভিডিও দেখায়নি, যেখানে দই ফুচকা দেখি সেখানে দাঁড়িয়ে যায়। আর এখানে কাকিমার কাছে দই ফুচকা নিচ্ছি, কাকিমা এখানে দই ফুচকা বানাচ্ছে দেখতে পাচ্ছ। সো এখানে দই ফুচকা খাবো, দেন রুমে যাবো, ড্রেস পরে একটু আসবো, দেন খাওয়া দাওয়া করবো। দেখছো নিয়ে নিয়েছি দই ফুচকা, দারুণ করে বানিয়েছে একটা দই ফুচকাটা। এবার এটা পেটে চালান করবো। দারুণ ফুচকা খেয়ে আমি জাস্ট এইমাত্র রুমে এলাম। মানে প্রচণ্ড ঠান্ডা করছিল সমুদ্রের ধারে হাওয়ার জন্য, তো দেখতে সোয়েটার টোয়েটার পরে নিয়েছি। আর এখন যাচ্ছি সমুদ্রের ধারে এখন। তো চলো, এখানে অন্ধকার খুব, গিয়ে দেখা হচ্ছে সমুদ্রের ধারে। সন্ধ্যাবেলায় চলে এসেছি, এই যে সি ফুড এখানে দেখতে পাচ্ছ। এখানে নানা রকমের মাছ আছে, ভেটকি, পমফ্রেট, ভোলা, আরও অনেক রকম মাছ আছে, চিংড়ি আছে, এদিকে কাঁকড়া আছে দেখতে পাচ্ছ, এদিকে স্কুইড আছে। আমি আগেরবার এখানে এসে খেয়েছিলাম এই কাকার কাছে। আর এখানে আসতে পারো তোমরা, খাবার ট্রাই করতে পারো, খুবই ভালো। আর এই কাকা আমি আগেরবারও বকখালি এসে খাওয়া দাওয়া করেছিলাম। আর আমি এখানে আপাতত 1 প্লেট চিংড়ি নিয়েছি, ওইটা যের দাম 100 টাকা প্লেট। আর এগুলো জাস্ট 80 করে পিস, এগুলো পার পিস। আর ওই চিংড়িগুলো হচ্ছে 100 টাকা করে পার প্লেট। তো আপাতত আমার চিংড়ি মাছ তৈরি হচ্ছে, দেখা যাক। তো হাতে নিয়ে নিয়ে দেখতে পাচ্ছ চিংড়ি, একদম ফ্রাইড চিংড়ি, গরম গরম ভেজে। এবার এটাকে জাস্ট মুখে চালান করব, সেটা দেখাচ্ছি না, কারণ এক হাতে ক্যামেরা ধরতে পারবো না, খেতে হবে, খাওয়ার পর দেখাচ্ছি। ঠিক আছে, তো চিংড়ি মাছ খাওয়ার পর আমি এখানে দাদার কাছে এসেছিলাম। এই দাদার কাছে আমি দেখলে কি নিলাম অ্যাকচুয়ালি, দাদার কাছে এখানে অনেক রকম ভ্যারাইটি মাছ আছে দেখতে পাচ্ছ, কত রকমের মাছ আছে এখানে, স্কুইড, অক্টোপাস, চিংড়ি, কাঁকড়া, টুনা, অনেক রকমেরই মাছ আছে। আর এখান থেকে তো আমি কি নিলাম তোমরা দেখতেই পেলে, চিংড়িরই একটা প্রজাতি ওটা অ্যাকচুয়ালি। আর ওটা নিচ্ছে, ওটা পকোড়া করতেইছি। সো পকোড়াটা কেমন হয় দেখি, দেন তোমাদেরকে জানাচ্ছি। তো দিদি এখানে আমাদেরকে সার্ভ করে দিচ্ছে দেখতে পাচ্ছ, একদম পকোড়া। আর দিদির স্টলের নামটা হচ্ছে চাঁদনি ফিশ ফ্রাই। তো তোমরা এলে এখানে অবশ্যই ট্রাই করো মাছ। আমি এখন ট্রাই করছি, এখন দেখতে পাচ্ছ। তো হাতে গরম গরম মাছ ভাজা পেয়ে গেছি, আর এদিকে হচ্ছে বিচ। আর কি চাই, এটা থাকলে আর কিছু চাই না গাইস। এরপর খাই, দেন তোমার সাথে আবার মিট হচ্ছে। সো গাইস, আর এখান থেকে আবার আমি পাপড়ি চাট নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ হাতে। পাপড়ি আর চাট কত সুন্দরভাবে কাকিমা মেখে দিয়েছে। আর আমি কাকিমার কাছে অ্যাকচুয়ালি ফুচকাটা দই ফুচকাটা খেয়েছিলাম। এটা হচ্ছে কাকিমার দোকান, দেখবে এখন ভালো স্টল আছে এখানেই পাপড়ি চাটটা নিয়ে নিয়েছি। আর দেন খাওয়া দাওয়া করি। আর আপনারাও এলে এখানে ট্রাই করতে, দারুণ করে কাকিমা, দারুণ। সো খাওয়া দাওয়া করে দেন আপনার সাথে কথা বলি। সো গাইস, এখন বাজছে ঘড়ি কাটাই 11:17। আর ডে 1টা আজ এরকম এনজয় করে কেটে গেল। আর কালকে এখনও ডে 2 আছে, ডে 2তে থাকবো, দেন পরশুদিনে ব্যাক করে যাবো কলকাতায়। সো এইভাবেই আজ মজা করে, এত ঘোরাঘুরি করে খুব টায়ার্ড হয়ে গেছি। তো ডে 1টা খুব ভালোই কেটেছে। একা একা আসো, খুব মজা হবে, আগেও বলেছি এখনও বলছি। সো আজকের মতো ভিডিওটা এখানেই। ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।